হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? তো দেখো, আমি আজকে একটি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো প্রত্যেক মেয়েরই কাজ থাকে বাড়িতে, তো আমারও সেরকম কাজ, এই যে ঘর মোছা, গ্যাস পরিষ্কার করা, এটা প্রত্যেক মেয়েদেরই বাড়িতে কাজ থাকে। তো আমারও এরকমই সকালবেলাটা কাজ। তো দেখো, আমি এখানে মুড়ি খাবার বসিয়ে দিয়েছি। আমাদের মুড়ি খাবার হবে আলু তরকারি। ওই যে দেখো, আলুর তরকারি আমি বসিয়ে দিয়েছি। তরকারি হয়ে এসেছে প্রায়। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে। তো আমি প্রথম ব্লগ ভিডিও করছি। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। তো তরকারি হয়ে গেছে। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি। তো মাথা আঁচড়ে নিচ্ছি। মাথা আঁচড়ে নিয়ে আমি সিঁদুর পরে নেব। তো দেখো, সিঁদুর পরা সব মেয়েদেরই কর্তব্য। তো দেখো, আমি সেই নিয়মটা খুব ভালোভাবে পালন করি। তো আমি 3 বার ওম কৃষ্ণায়, ওম কৃষ্ণায়, ওম কৃষ্ণায় বলে মাথাতে সিঁদুর পরি। কপালেতে ওম কেশবায় নমঃ বলি। গলাতে ওম গোবিন্দায় নমঃ বলি। ও হাতে শঙ্খতে আমি মধুসূদনায় নমঃ বলি। এই নিয়মটা আমি সিঁদুর পরার সময় করে থাকি। ও আঁচলে মাধবায় নমঃ বলি। তারপরে চুলেতে আমি সিঁদুরটা মুছে নিই। তো এভাবে আমি নিয়ম করে সিঁদুর পরি। তো দেখো, আজকে রান্না হবে, তার জন্য কাল্লা, আলু, কুঁদরি আমি কেটে নিচ্ছি। আমাদের বাড়িতে আজ রান্না হবে, কাল্লা, কুঁদরি, আলুয়ে ভাজা হবে। তো তোমাদের সাথে সবই শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। তো দেখো, আমার হাজব্যান্ডকে আমি তরকারি লুচি খেতে দিয়েছি। ও তার সাথে আছে শসা, পেঁয়াজ, লঙ্কা ও মুড়িও আছে। আমাদের সকালে বাড়িতে খাওয়া হয় মুড়ির সাথে কিছু খাবার থাকে। তো দেখো, আমি এখানে চাল হাঁড়ি দিয়ে দিলাম দুপুরে রান্নার জন্য। ভাত বসিয়ে দিলাম, কড়াইতে চাল দিয়ে দিলাম, হাঁড়ি দিলাম। তো দেখো, আজকে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে। আজকে আমার হাজব্যান্ডের আবদার চিকেন খাবে, তার জন্য চিকেন রান্না করতে হবে। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। তো দেখো, আমার কুঁদরি আলু ভাজা ও কাল্লা দিয়ে ভাজা হয়ে গেছে। তার সাথে আমার শাক রান্না হবে। তো দেখো, আমি কড়াইতে মাংস রান্না বসিয়ে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আমার মেয়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি। সে ঝাল দেওয়া খেতে পারে না। তো দেখো, আমার শাক ভাজা ও আলু কুঁদরি কাল্লাই ভাজা ও চিকেন তৈরি হয়ে গেছে। তো রান্নাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে নিচে ভাত আছে। তো আমি আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আমার মেয়ে হাজব্যান্ড খেতে বসেছে। কেমন রান্না হয়েছে বলো? আমার হাজব্যান্ড খেয়ে বলছে খুবই ভালো হয়েছে রান্নাটা। কি কি হয়েছে?
মাংস হয়েছে, মাংস তো কষা, আমার প্রথম ব্লগ ভিডিও আলু দিয়ে পটলের ভাজা, লাগলে অবশ্যই কমেন্ট করে টমেটো সব জানাবেন। পুরি আছে, শাক আছে, কিছু ভুল স্যালাড আছে। যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে বলবেন, তোমার কেমন লাগছে বলো? পরের বারে আরও ভালোভাবে চেষ্টা করতে পারি। তো দেখো আমাদের গাছে কত আম ধরেছিল, সেগুলো পড়ে গেছে ঝড়েতে, তো সেইগুলোকেই আমার হাজব্যান্ড কুড়িয়ে নিয়ে এসছে। তো দেখো কত আম, প্রায় আম পেকেও গেছে। তো সবাই আমার পাশে থেকো।